সো ভিডিওর শুরুতে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, সেটা হচ্ছে স্পেন তাদের বিশ্বকাপের ইতিহাসে মাত্র 2বার সেমিফাইনাল খেলছে। প্রথমটা ছিল 2010 সালে যখন তারা নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এন্ড দ্বিতীয়টা এবারে বিশ্বকাপ 2026 সালে তারা মোটে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে গেছে বিশ্বকাপের। শুনতে অবাক লাগতেছে না? এই স্প্যানিশ ন্যাশনাল টিম কত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার প্রডিউস করছে 2010 থেকে, মানে আমাদের জেনারেশন মোটামুটি তো 2006 অথবা 10 থেকে খেলা দেখতেছি। আমি নিজে 2010 সাল থেকেই দেখতেছি। তো এত এত ভালো প্লেয়ার প্রডিউস করার পরও স্পেন মাত্র 2বারই সেমিফাইনালে যেতে পারছে। বাট এইবারের স্প্যানিশ টিমটা কি আসলেই যেরকম হাইপ ছিল অথবা যেরকম টপ ক্লাস প্লেয়ার নিয়ে আসছে এরকম পারফরমেন্স আসলে শো করতে পারতেছি কিনা? আমি বলবো যে আপস এন্ড ডাউনস মোটামুটি। কারণ বেলজিয়ামের সাথে গতকালকে রাতে এরা ভালো খেলছে, আবার এর আগের ম্যাচটা পর্তুগালের সাথে এরা খারাপ খেলছিল, জঘন্য খেলছিল। বাট মিকেল মেরিনো রিয়েলি সেভড দেম। গতকালকে রাতেও মিকেল মেরিনোই তাদেরকে সেভ করলো। আপনি দেখেন পর্তুগালের সাথে ম্যাচে এক্সট্রা টাইম অলমোস্ট শুরু হয়ে যাবে, বাট যখন মিকেল মেরিনোকে সাব ইন করা হলো আমি বলছিলাম যে দিস প্লেয়ার উইল স্কোর দ্য গোল আজো, অ্যান্ড হি রিয়েলি ডিড দ্যাট। অ্যান্ড গতকালকেও মেরিনোকে সাব ইন করার পরে মনে হচ্ছিল যে কিছু একটা হয়ে যাবে নাকি, বাট মিকেল মেরিনো আগেইন ডিড দ্য ইম্পসিবল থিংস। মানে এই স্প্যানিশ টিমটার লাস্ট 2টা নকআউট ম্যাচে মিকেল মেরিনো হচ্ছে দ্য সেভিয়ার। তবে তবে যার কথা না বললেই নয়, এবারের বিশ্বকাপে স্পেনের বেস্ট প্লেয়ার, এরকম একটা প্রশ্ন আমি দেখছিলাম যে অনলাইনে কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে একজনকে প্রশ্ন করা হয় যে এবারে স্পেনের ন্যাশনাল টিমে বেস্ট প্লেয়ারকে, অপশন দেওয়া হয় 2টা, লামিন ইয়ামাল নাকি পেদ্রি। সো যাকে প্রশ্ন করা হয় তার উত্তরটা ছিল ইটস নাইদার লামিন ইয়ামাল নর পেদ্রি, ইটস পাউ কুবার্সি। তো আমার মতো এবারের ওয়ার্ল্ড কাপের স্পেনের বেস্ট প্লেয়ার হচ্ছে পাউ কুবার্সি। 19 বছর বয়সের এই সেন্টার ব্যাক যেভাবে খেলতেছে ভাই, একজন বল প্লেইং সেন্টার ব্যাক। ইয়েস, হি ইজ পারফেক্ট বল প্লেইং সেন্টার ব্যাক। আমরা বার্সাতে তার খেলা যারা দেখছি তারা অলরেডি জানি যে হি ইজ রিয়েলি গুড অ্যাট বল প্লেইং। বাট এবার ন্যাশনাল টিমে যেভাবে খেলতেছে মাইন্ড ব্লোয়িং। ইভেন আমার মনে হয় যে এর যদি ডিএম পজিশনে ট্রাই করানোর চিন্তা করে ম্যানেজার কোনো এক সময় গিয়ে, হি ক্যান রিয়েলি প্লে ইন দ্যাট পজিশন অ্যাজ ওয়েল। গতকালকে আপনি স্পেনের সেকেন্ড গোলটা যদি ভালোভাবে খেয়াল করে থাকেন, যখন থিবো কোর্তোয়াকে, আমি ওই দিকে থিবো কোর্তোয়ার দিকে পড়ে যাচ্ছি, তো থিবো কোর্তোয়াকে যখন সাব আউট করে দেওয়া হয় একটা মাইনর ইনজুরির কারণে, তো নতুন গোলকিপারকে নামানো হয়, নামটা আচ্ছা সেন লেমেন্সকে যখন মাঠে নামানো হয় তখন পাউ কুবার্সির কাছে একটা একটা লং রেঞ্জ শট নেওয়ার অপশন আসে। সো পাউ কুবার্সি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এই গোলকিপারটা এই বিশ্বকাপে এখনো খেলে নাই, আই মাইট হ্যাভ এ চান্স। সে কিন্তু একটা ফাম্বল করে ফেললেও করতে পারে। সো পাউ কুবার্সি টুক দ্য শট অ্যান্ড রিবাউন্ডে বলটা কিন্তু মিকেল মেরিনোর পায়ে চলে আসে, অ্যান্ড মিকেল মেরিনো ফিনিশড ইট। মানে পাউ কুবার্সির চিন্তাটা, মানে জাস্ট হি দ্য ওয়ে হি থট এটার ভাই প্রশংসা করতেই হবে। আপনি চিন্তা করেন, আপনি একটা নতুন গোলকিপার আপনার সামনে আসছে যে কিনা এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত খেলে নাই, আপনার কাছে একটা লং রেঞ্জ শট নেওয়ার অপশন আছে, আপনি একটা ডিফেন্ডার। অনেকে কি করবে এই জায়গাতেই যে আপনি বলটা ঘুরিয়ে আপনার কোনো একটা মিডফিল্ডার অথবা কোনো একটা ফরওয়ার্ড অথবা বক্সে একটা লাইন ব্রেকিং পাস দেওয়ার চেষ্টা করবে, বাট হি জাস্ট টুক দ্য শট অ্যান্ড ইট রিয়েলি পেড অফ। সেটা হচ্ছে বড় কথা। মিকেল মেরিনো গোলটা করছে, মানে মিকেল মেরিনো হচ্ছে ওই ডিসাইডিং গোলটা করছে, বাট এটার ক্রেডিট আমি পুরোপুরি পাউ কুবার্সিকে দিব। আমি যদি গতকালকে ম্যাচে পাউ কুবার্সির কয়েকটা স্ট্যাটস দেখি, তার অ্যাকুরেট পাস ছিল 98%, 2টা চান্স ক্রিয়েট করছে, একটা শট অন টার্গেট ছিল, যেটা বললাম আর যেটা থেকে গোল পাইছে মিকেল মেরিনো পরবর্তীতে, এটার অন টার্গেট শট ছিল তার একটা অ্যাজ এ সেন্টার ব্যাক 19 বছর বয়সে একটা সেন্টার ব্যাক। 12টা পাসেস ইন দ্য ফাইনাল থার্ড অ্যাজ এ সেন্টার ব্যাক, অ্যান্ড হি ইজ অনলি 19 ইয়ার্স ওল্ড। সে 12টা পাস দিছে ফাইনাল থার্ডে। ক্যান ইউ রিয়েলি ইমেজিন? তারপরে তার ট্যাকলস বলেন, ক্লিয়ারেন্সেস, হেড ক্লিয়ারেন্সেস, ইন্টারসেপশনস, রিকভারিস, গ্রাউন্ড ডুয়েলস, এরিয়াল ডুয়েলস কোথায় ছিল না? মানে প্রত্যেকটা সেক্টরে পাউ কুবার্সি ওয়াজ মার্ভেলাস গতকালকে। মানে শুধু গতকালকে না, এই পুরো ওয়ার্ল্ড কাপে পাউ কুবার্সি যেভাবে খেলছে, আই হ্যাভ টু সে ভাই ব্রাইট ফিউচার আছে ভাই, পাউ কুবার্সির সামনে ব্রাইট ফিউচার আছে। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে গতকালকে আরেকটা যেই ডিসিশন ছিল দে লা ফুয়েন্তের, ওইটা হচ্ছে প্রশংসা করতেই হবে, ফাবিয়ান রুইসকে স্টার্ট করানো। দেখেন পেদ্রির গত পর্তুগালের সাথে ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে ফ্যাটিক অনেক বেশি কাজ করতেছে, অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, পেদ্রিকে তার ন্যাচারাল শেপে দেখা যায় না। সো দ্যাটস ওয়াই দে লা ফুয়েন্তে হচ্ছে গতকালকের ম্যাচে বেলজিয়ামের সাথে পেদ্রিকে সাব ইন করে পরবর্তী মানে সেকেন্ড হাফে গিয়ে, অ্যান্ড তাকে যে ফার্স্ট হাফে রেস্ট
দেয়া হয়, বিকজ আমার মনে হয় যে পর্তুগালের সাথে যে পারফর্মটা সে করছে তার রেস্ট দরকার ছিল, এন্ড ফ্রান্সের সাথে হয়তো বা আমরা পেদ্রিকে স্টার্ট করতে দেখতে পারি, বাট ফাবিয়ান রুইসকে স্টার্ট করাটা আমার মনে হয় যে একটা পারফেক্ট ডিসিশন ছিল, বিকজ যেই পজিশন থেকে ফাবিয়ান রুইস ফার্স্ট গোলটা করে ওই পজিশন থেকে হয়তো বা পেদ্রি অ্যাটেম্পটও করতো না গোল। সো ওভারঅল দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। এন্ড আমার মনে হয় যে ফ্রান্সের সাথে স্পেনের খেলাটা ভাই এইবার ওয়ার্ল্ড কাপের অঘোষিত একটা ফাইনাল হতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপের আগে আমি বলছিলাম যে ফ্রান্সের অ্যাটাক হচ্ছে এবারের বিশ্বকাপের বেস্ট অ্যাটাক, এন্ড দে ক্যান ডু এনিথিং, এন্ড দে হ্যাভ রিয়েলি প্রুভ প্রুভ মি রাইট। যেই টপ ক্লাস প্লেয়ার স্পেনের আছে, আমার মনে হয় যে ফ্রান্সের সাথে টেক্কা দেওয়ার জন্য ইটস কোয়াইট কোয়াইট এনাফ আমার মনে হয় আর কি। সো বাকি দেখা যাক আসলে ফ্রান্স এই যে অ্যাটাক ভাই, এমবাপ্পে, ওলিসে, দেবেলে, বারকোলা, দুয়ে, আপনি চেরকির স্টার্ট করতে পারছে, আপনি বুঝতেছেন চেরকির মতো প্লেয়ার যে হচ্ছে প্রিমিয়ার লিগে এবার অসাধারণ একটা সিজন কাটিয়েছে ম্যানচেস্টার সিটির হয়ে, তাকে স্টার্টই করাতে পারতেছে না দেশক। এই টিম রে কেমনে আটকাবে স্পেন আমি জানি না, বাট আমার মনে হয় যে ইয়েস দে ক্যান রিয়েলি স্টপ ফ্রান্স ফ্রম গোয়িং ইনটু দ্য ফাইনালস। বাকি দেখা যাক, আপনারা আপনাদের প্রেডিকশন জানিতে পারেন। আর আজকে তো অবশ্যই নরওয়ে আর ইংল্যান্ডের খেলা আছে, তারপরে হচ্ছে সকালবেলা আগামীকালকে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের খেলা আছে। তখন হচ্ছে আপনাদের মতামত জানিয়ে দেন যে এই ম্যাচ নিয়ে আপনাদের কি প্রত্যাশা, এন্ড ফ্রান্স আর স্পেন থেকে কে জিতবে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ফলো করতে ভুলবেন না রেগুলার কন্টেন্ট পাওয়ার জন্য।